স্টুডেন্ট, আমি অনির্বাণ স্যার। ক্লাস 5-এর একটি কবিতা নিয়ে আমি চলে এসেছি। কবিতাটির নাম মায়া তরু। যাদের এখনও পরীক্ষা হয়নি তাদের জন্য আর একবার এই কবিতা প্লাস সাথে আমি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। একবার তোমরা ঝটপট দেখে নাও। এক যে ছিল গাছ, সন্ধে হলেই দুহাত তুলে জুটত ভূতের নাচ। আবার হঠাৎ কখন বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন, ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করত সে গড়গড়। বৃষ্টি হলেই আসতো আবার কম্প দিয়ে ঝড়। এক পশলার শেষে আবার যখন চাঁদ উঠত হেসে, কোথায় বা সেই ভালুক গেল, কোথায় বা সেই গাছ, মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ। ভোরবেলাকার আবছায়াতে কাণ্ড হতো কী যে, ভেবে পাইনে নিজে। সকাল হলো যেই, একটিও মাছ নেই, কেবল দেখি পড়ে আছে ঝিকিরমিকির আলোর রূপলি এক ঝালর। একটি মজার কবিতা। তোমরা কে কে কবিতাটা খুব ভালো করে পড়েছো আমাকে অবশ্যই তোমরা জানাবে। আর অশোক বিজয় রাহা ছোটদের কবিতা লিখতেন। তা এবার কিছু প্রশ্ন তোমরা দেখে নিতে পারো। আর কার খুব ভালো কবিতাটা পড়া আছে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে যে কেমন তোমরা পড়েছো, এর প্রশ্নগুলো কে কেমন পারো অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এখানে কিছু শব্দের অর্থ আছে, একটু দেখে নিও। পশলা, একেবারে বৃষ্টি, মানে একবার হালকা করে হয়ে যায়। আচ্ছা, কম্প, কাঁপুনি, ঝিকিরমিকির, ঝিকিমিকি, ঝিলিক, তীব্র কিন্তু স্বল্পক্ষণ স্থায়ী বা অল্পক্ষণ স্থায়ী আলোর ছটা বা চমক। আবছায়া, আবছা যেটা অস্পষ্ট ছায়ার মতো যেটা। ঝালর, যা ঝলমল করে ঝুলতে থাকে। বেশ কিছু শব্দার্থ তোমরা এখানে দেখে নিলে। আর এখানে বেশ কিছু প্রশ্ন আছে, তোমরা তোমরা এই প্রশ্নের উত্তরগুলো একটু বলো। তোমার চেনা এমন দুটি গাছের নাম লেখো অন্ধকারে, যাদের দেখলে তোমার মনে হয় যেন, মানে কেউ যেন দাঁড়িয়ে আছে বা কেউ যেন ডাকছে, এরম টাইপের কিছু। তারপরে একটা দুই বন্ধু আর ভালুকের গল্প ছিল। একজন গাছে উঠতে পারতো না, একজন উঠতে পারতো। তাই এই গল্পটা তোমরা নিশ্চয়ই শুনেছো। কে শোনোনি অবশ্যই তোমরা আমাকে জানাবে গল্পটা। 2 নম্বরের যে প্রশ্নের যে ব্যাপারটা দিয়েছে এখানটা, তাই এটা তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর 3 নম্বরে একটা প্রশ্ন আছে, দেখো, নানান রকম যে রঙিন মাছ তুমি কোথায় দেখেছো? নানান রকম রঙিন মাছ দেখবে যারা অ্যাকোয়ারিয়াম, যারা যারা মাছ বাড়িতে আর কি রাখে, সেখানে দেখবে তোমরা। তাই এরম টাইপের। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন দেখো, ভোরের আলো তোমার কেমন লাগে, তখন তোমার কোথায় যেতে ইচ্ছা করে? এটা তোমরা বলবে আমাকে, কমেন্ট করে বলবে, হ্যাঁ। আর 5 নম্বরে, আলোয় এবং অন্ধকারে একই গাছের দুই রকম চেহারা তোমার চোখে কিভাবে ধরা পড়েছে? দেখবে আলোতে দেখবে কলা গাছকে যেমন গাছ দেখছো, আর অন্ধকারে দেখবে কেউ যেন দাঁড়িয়ে আছে। এরম টাইপের কিছু তোমরা অবশ্যই আমাকে উত্তরে বলবে যে তোমাদের কোনো সময় তোমরা অন্ধকারে কোন গাছকে দেখে তোমরা ভয় পেয়েছো, কেউ যেন দাঁড়িয়ে আছে, ভূত বা অশরীরী তোমাদের মনে হয়েছে, সেটা অবশ্যই তোমরা আমাকে জানাবে। আর এই প্রশ্নগুলো তোমরা হোমওয়ার্ক করবে, খাতাতে করবে। প্রশ্নগুলো খুব ভালো করে দেখে নেবে আর অবশ্যই কবিতাটা খুব ভালো করে পড়বে। এবার দেখো একটা স্তম্ভ মেলাও, ক স্তম্ভ খ স্তম্ভ, যেটা মেলাতে হবে। দেখো এদিকে গাছ, গাছের সাথে হবে বৃক্ষ, বন, বনের সাথে হবে অরণ্য, ভূত, ভূতের সাথে অশরীরী, ঝালর যেটা হচ্ছে পর্দা, আর কম্প যেটা হচ্ছে কাঁপুনি। আশা করছি তোমরা এটা পেরেছো। আর শূন্যস্থান মানে কি বলো তো, কবিতা থেকে কবিতাটা মুখস্থ রাখতে হবে। যেমন দেখো, এক যে ছিল কী হবে, গাছ, বৃষ্টি হলেই আসতো আবার কম্প দিয়ে জ্বর। দুটো শূন্যস্থান আছে। এখানে 3 নম্বরে দেখো, মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ। এইভাবেই পারবে তোমরা। 4 নম্বরটা, এক পশলার শেষে,
এইভাবে মানে শূন্যস্থান মানেই তোমরা কবিতা মুখস্থ রাখতে হবে। বনের মাথায় ঝিলিক মেরে ড্যাশ উঠতো যখন, চাঁদ উঠতো, আর ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করতো সে গড়গড়। তার মানে তোমরা খুব ভালো করে লাইনগুলো মুখস্থ করলে তোমরা শূন্যস্থানগুলো পেরে যাবে। কবিতা সবসময় লাইনগুলো মুখস্থ রাখবে তোমরা। কার ভালো মুখস্থ আছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। তারপরে দেখো বেশ কিছু বাক্য রচনা আছে, তোমরা অবশ্যই করবে, আমাকে কমেন্টে লিখে জানাবে যে ঝাঁক, ঝিলিক, ঘাড়, মুকুট, ঝিকিরমিকির, এগুলো একটু বলবে তোমরা। এগুলো অবশ্যই বলবে আমাকে বাক্য রচনা করে। আশা করছি তোমরা পারবে। কে পারবে না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি কমেন্টে বাক্য রচনা লিখে দেবো। তবে আশা করছি এখানে সহজই আছে, তোমরা পারবে। আর যেটা হচ্ছে তোমার এখানে একটা ঝুড়ি আছে দেখো, আর কিছু শব্দ আছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এগুলো তোমাদের লিখতে হবে। আশা করছি তোমরা এখন জানো, তোমাদের যে প্রাইভেট টিউটর বা তোমাদের যে বাবা মা স্কুল টিচার তাদের কাছে নিশ্চয়ই তোমরা শিখেছো। বিশেষ্য যেটা আর কি নামপদ বোঝায়, আর বিশেষণ যেটা হচ্ছে বিশেষ্যের দোষ গুণ অবস্থা সেটা বোঝায়, সেগুলো তো তোমরা জানো। আর বিশেষ্যের পরিবর্তে যেটা বসে সেটা সর্বনাম। আর দেখবা ক্রিয়া যেটা কাজ করা বোঝায়। তা এখানে দেখো আমি অব্যয় বলছি আমি তোমাকে, তা বিশেষ্য এখানে দেখো এই শব্দ থেকে দিয়ে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ সেগুলো লিখতে হবে। আমি একটা বলে দিচ্ছি, বিশেষ্য গাছ, বিশেষণে দেখা যাচ্ছে রূপালী, সর্বনামে যে সে, অব্যয়ে বা যেটা হয়ে আচ্ছা ক্রিয়াতে হচ্ছে মানে যেটা কাজ করা বোঝাই বলেছি জুড়ত। এইগুলো এইভাবেই তোমরা করবে। তোমরা অবশ্যই আমাকে বলবে যে কে কোনগুলো পেরেছো। আর বিপরীত শব্দ আছে এখানে, সহজই আছে বিপরীত শব্দ, সন্ধে, হঠাৎ, শেষে, হেসে, আলো, এগুলো সহজই আছে। তোমরা অবশ্যই এগুলো হোমওয়ার্ক করে আমাকে জানাবে যে কে কোনগুলো পেরেছো, আবার কে কী পারোনি সেটা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি বলে দেবো এখানে। পারবে তোমরা। যেটা হচ্ছে হেসে, কেঁদে বিপরীত, আলো, অন্ধকার। আচ্ছা তারপর সমার্থক আছে গাছ, ভূত, গাছের সমার্থক তোমরা জানো, বৃক্ষ, ভূত যেটা অশরীরী, বন যেটা অরণ্য, এগুলো এগুলো সমার্থক। বৃষ্টি যেটা হচ্ছে বাড়ি, বাড়ি ধারা বলতে পারো। মাছ, মৎস্য বা মিন, চাঁদ, শশী, অনেক কিছু হয়, রজতাভ। আর এখানে কিছু এলোমেলো শব্দ আছে, আশা করছি তোমরা এগুলো খুবই সহজ পারবে। র গ র গ মানে গড় গড়, ট কয়হস্যু ময়স্যু, এটা হচ্ছে মুকুট, অ আচ্ছা ব আ 29 মানে আবছায়া। তারপরেরটাও তোমরা পারবে, র কয়হস্যি ময়হস্যি ঝয়হস্যি, র কয়হস্যি মানে ঝিকির মিকির। তারপরেরটাও দেখো, এটাও পারবে তোমরা, ভোরবেলা। আর অশোক বিজয় রাহার সম্পর্কে একটুখানি তোমরা এখানটা দেখে নিও, দেখে নিলে কী হবে, অশোক বিজয় রাহার সম্পর্কে একটু জানতে পারবে। প্রথম সালটা হচ্ছে জন্ম, পরের সালটা হচ্ছে মৃত্যু। এটা তোমরা একটু পড়ে নিও, কোথায় কী বাড়ি, তিনি কী কী লিখেছেন, কেমন বিষয়, কী কী নিয়ে কী কী বিষয় নিয়ে তিনি কবিতা লিখতেন, তার উপরে 2-3টে প্রশ্ন এখানে থাকে, 3টে প্রশ্ন দিয়েছে। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই একটু করে নেবে। যে বাংলাদেশের যে শ্রীহট্টে ওনার জন্ম, তা এগুলো সব লিখেছেন উনি। এই যে গ্রন্থগুলো, নদী, পাহাড়, অরণ্য, প্রকৃতি, এইসব নিয়েই তিনি লিখতেন আর কি, কবিতার কেন্দ্রবিন্দু ছিল ওনার লেখা। এই প্রশ্নগুলো করে নিও। তা আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে দাও, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করবে, আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আবার দেখা হচ্ছে তোমাদের নেক্সট কোনো টপিকের ওপর, নেক্সট ভিডিওতে। তোমরা খুব ভালো থাকো আর খুব ভালো করে এগুলো করো, মানে পড়াশুনো করো, আর আমাকে অবশ্যই তোমরা জানিও।